الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে আমাদের কাছে বলেন যে হুজুর, আমি আমার ভালোবাসার মানুষকে, আমার প্রেমিক প্রেমিকা বা যাকে খুশি, আমি আমার পাগল করে রাখতে চাই, আমার ভালোবাসা আবদ্ধ করে রাখতে চাই, কিন্তু তার বাবা মার নাম জানি না। এখন আমার করণীয় কি? তার ছবি আছে আমার কাছে। যদি আপনার কাছে আপনার ছবি থাকে, আমি আপনাকে বলবো আজকে যে আমলটা আমি দিতেছি, এই আমলটা আপনি করবেন। আল্লাহর কালামের বরকতে আপনি যদি সঠিকভাবে আমল করতে পারেন, সরাসরি কাজের জাকাত ও সদকা দিয়ে সঠিকভাবে যদি আমল করতে পারেন, গুল্লি মিস হবে, কাজ মিস হবে না ইনশাআল্লাহ। এটা আল্লাহর কালামের ফলাফল। এটা ভাই আমার কাজের হচ্ছে যে জালগুলো কেমন হয় সেটা আমার প্রতিটা ভিডিওতে আমি দিয়ে থাকি। যারা আমাদেরকে দিয়ে কাজ করায়, কাজের পরে যে রেজাল্টগুলো আমাকে জানায়, তাদের স্ক্রিনশটগুলো আমি দিয়ে থাকি। সবারগুলো তো দিতে পারি না, কারণ বেশিরভাগ মানুষ এগুলো গোপন রাখে। যাদের কাছ থেকে অনুমতি নিয়ে আসে তাদেরগুলো আমি দিয়ে থাকি। তারপর আপনারা যারা ইউটিউবে আমার কমেন্ট করতেছে ভিডিওতে, সেই কমেন্টগুলো আপনারা দেখতে পারেন। শত শত রিভিউ আলহামদুলিল্লাহ আছে। এটা আমার কোনো কেরামতি না, আমি চেষ্টা করি, দেওয়ার মালিক আল্লাহ। তবে ইনশাল্লাহ ফলাফল নিশ্চিত। যারা আমাকে দিয়ে কাজ করাতে চান তারা স্ক্রিনে দেওয়া ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে কাজ করা হবে ইনশাআল্লাহ। তো আজকে যে আমলটা নিয়ে আমি হাজির কথা বলবো সেটা হচ্ছে, আপনি যদি আপনার ভালোবাসার মানুষের নাম, বাবার নাম, মার নাম, কারো নামই না জানেন, কিন্তু আপনি তাকে ভালোবাসেন বা আপনি তার সাথে আপনার সম্পর্ক, কিন্তু তার কাছ থেকে নাম সংগ্রহ করতে পারেন নাই বা আপনি ভুলে গেছেন, তার ছবি আছে, তাহলে আপনি এই কাজটা করেন। ইনশাআল্লাহ সে যেখানে থাকুক আপনার জন্য সাপোর্ট করবে ইনশাআল্লাহ। তো কাজটা কীভাবে করবেন, কখন করবেন? আপনি কাজটা করতে গেলে পবিত্র জুমার দিন, বৃহস্পতিবার দিন যে রাত, জুমার দিন ঈশার নামাজের পরে হাত সাফপ্রাপ্ত অবস্থায় কেবলার দিকে ফিরে সর্বপ্রথম আপনাকে 101 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। খুব মনোযোগ সহকারে নিয়মটা আমরা শুনব। আপনি সর্বপ্রথম 101 বার আপনি দুরূদ শরীফ পাঠ করেন। 101 বার দুরূদ শরীফ পাঠ করে আপনার ভালোবাসা মানুষের যে ছবিটা আছে সেটা যদি আপনার কম্পিউটার থেকে হোক বা যেভাবে বের করে, আপনার একটা ছবি, আপনার ভালোবাসা মানুষের একটা ছবি, দুজনের দুইটা ছবি আপনি বের করে ছবির উপরে, মানে এই ছবি তো থাকে এক পাশে, অপর পাশে যে খালি জায়গাটা আছে, ওই খালি জায়গাটায় আপনি এই আয়াতটুকু লিখেন। আমি স্ক্রিনে আয়াতটুকু দিয়ে দিই। আয়াতটুকু হলো, ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আসকানি ফাহুম মুকমাহুন ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন ইয়া হামিদাল ফি আলি জাল মুন্নি আলা জামি খালকিহি বুলতফিহি ইয়া হামিদ। আপনি এই পর্যন্ত আপনি আয়াতটুকু লিখেন। আয়াতটুকু লিখে নিচনে আপনি আপনার নাম, আপনার মায়ের নাম, আলা হুব্বি, আপনার ভালোবাসার মানুষটার নাম এবং তার ছবিটা দিয়ে দেন। মানে তার ভালোবাসার মানুষটার নাম আর আপনার নামটা আপনি লিখে দেন, বাস আপনার কাজ শেষ। আপনি এইভাবে আপনার ছবি তো ঠিক একইভাবে লিখেন, আপনার মহাব্বতের মানুষের ছবিটা তো ঠিক একইভাবে লিখেন। আয়াতটা লিখে নিচনে আপনার নাম, আপনার ভালোবাসার মানুষটার নাম লিখে দেন। এবার লিখে দেওয়ার পরে আপনার কাজ হলো, আমি আপনাকে, আমার কাছে এখন বর্তমানে ছবি নেই, এই জন্য বা যেগুলো আছে ওগুলো প্রকাশ করা যাবে না, কারণ এটা তো গোপনীয়তা, এটা ছবিগুলো প্রকাশ করাটা ঠিক হবে না। বিদায় আমি আপনাকে একটা কাগজ দিয়ে আমি উদাহরণ দেখাই কীভাবে কী করবেন। মনে করেন এই ছবি,
এই যে ছেলে ছবি, মেয়ে ছবি, এই আপনার ছেলের ছবি, এই যে মেয়ের ছবি। এই পাশে তো ছবিগুলার, এই পাশে যে খালি জায়গাটা আছে, এই খালি জায়গাটায় আপনি আয়াতটা লেখেন, নিচনে আপনার নাম, আপনার এই মেয়ের নাম, তারপরে এখানে ঠিক আপনার নাম, মেয়ের নাম লিখবেন। লেখার পরে এই যে ছবির পাশটা আছে, খুব খেয়াল রাখবেন, এদিকেও মাথা এদিকেও মাথা। এই মেয়ের মাথা হয়েছে এখানে, ছেলের মাথা হয়েছে এখানে। আপনি মাথায় মাথায় একসাথ করবেন এইভাবে। আমি আবার দেখেন, এই মাথায় মাথায় একসাথে একত্র করে এটাকে সুন্দরভাবে তাবিজ আকারে বানান। তাবিজ আকারে বানিয়ে এবার আপনার সামনে রেখে দিয়ে যেই আয়াতটুকুর কথা আমি বলছি, এই আয়াতটুকু আপনি 3 বার পাঠ করেন। ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলা আযকানি ফাহুম মুকমাহুন ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন ইয়া হামিদুল ফিল জামিল মুনি আলা জামিনা খালকিহি ফি বুলতানি ইয়া হামিদ। এই আয়াতটুকু আপনি 3 বার পাঠ করে তাবিজটার উপরে আপনি ফু দেন। তারপর আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে আপনি সূরাতুল ইয়াসিন পুরাটা একবার পাঠ করে যদি এরপরে ফু দিতে পারেন, কাজের শক্তি আরও বেড়ে যাবে। আর যদি সূরা ইয়াসিন পুরাটা পড়তে না পারেন, শুধু এই আয়াতটুকু পড়ে আপনি ফু দেন। যে কাজের একটা সরকার রয়েছে, জাকাত রয়েছে, সেটা যারা কাজের অনুমতি চান, এটা খুব মারাত্মক একটা কাজ, সবাইকে অনুমতি দেওয়া যাবে না। যারা অনুমতি চান তারা আমার সাথে স্ক্রিনে যোগাযোগ করবেন, ইমো নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বারে। ইনশাল্লাহ আমি তাদেরকে অনুমতি দেবো ইনশাল্লাহ। তো আপনি কাজটা, তাবিজটা ফেটানোর পরে এই তাবিজটা আপনি যে কোনো মুসলমানদের কবরে আপনি গেড়ে দেন। মুসলিমদের কবরে, যে কোনো নারী হোক পুরুষ হোক, যে কোনো মুসলিমদের কবরে আপনি গেড়ে দেন। যেদিন গেড়ে দিবেন সেদিন থেকে সর্বোচ্চ 72 ঘন্টা এর ভিতরে ইনশাল্লাহ মেয়ে আপনার জন্য চটপট করে চলে আসবে। যেভাবে আপনার ছবি মেয়ের ছবি একত্র করা হলো, ঠিক সেইভাবে মেয়ে আপনার সাথে এইভাবে থাকার জন্য যে পাগলের মতন ছুটে যাবে ইনশাল্লাহ। আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমার সাথেই থাকেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।